নমস্কার। চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি ব্লকবাস্টার স্টক ধামাকা স্টক নিয়ে কথা বলবো। এই স্টকটিকে বলতে পারেন যে এই মুহূর্তে শেয়ার বাজারের ওয়ান অফ দ্য বেস্ট স্টক, যাকে বলা যায় একদম ব্লকবাস্টার স্টক। এই স্টকটি মোটামুটি আমার পোর্টফোলিওতে 2.5 বছর থেকে আছে। 2.5 বছর মোটামুটি 8 থেকে 9টি কোয়ার্টার হয়ে গেছে। এখন একটি কোয়ার্টারও কোম্পানি এরকম রেজাল্ট করেনি বা এরকম গাইডেন্স দেয়নি যে আমাকে স্টকটা সেল করতে হচ্ছে। আমি আজ পর্যন্ত একটি স্টক ওই কোম্পানি সেল করতে পারিনি। একটা স্টক আমার পোর্টফোলিওতে প্রায় 2.5 বছর থেকে আছে। এই পোর্টফোলিওতে নেওয়ার পর থেকে স্টকটা এই কোম্পানি যে গাইডেন্স দিয়েছে অলওয়েজ তার থেকে বেটার পারফর্ম করে গেছে। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, অপারেটিং লেভারেজ বলুন, প্রত্যেকটা অ্যাসপেক্ট, যতগুলো পয়েন্ট, যদি একটা স্টকের চেকলিস্ট থাকে, চেকলিস্টের প্রত্যেকটা পয়েন্টে এই স্টকটা একদম পারফেক্ট। প্রথমে এই কোম্পানিটার নাম বলে দিই, মনোরমা ইন্ডাস্ট্রিজ। এই স্টক নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, দেখবেন বিজনেস মডেল, গ্রোথ গাইডেন্স, সবসময় 2 দিনের ভিডিও আছে আমার এই চ্যানেল। মনোরমা ইন্ডাস্ট্রিজ এর বিজনেস মডেল কি, তবে ছোট করে বলে দিচ্ছি। এরা বেসিক্যালি কি করে, সিবি ম্যানুফ্যাকচারিং করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। আর কি ম্যানুফ্যাকচারিং, কিছু ফ্যাটস অ্যান্ড অয়েলস ম্যানুফ্যাকচারিং করে। এদের যে কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এটা কাজে লাগে হচ্ছে আপনার চকলেট ইন্ডাস্ট্রিতে, আর যে ফ্যাট আর অয়েলসটা বানায় এটা কাজে লাগে কসমেটিক্স ইন্ডাস্ট্রি। বুঝলেন ওদের বিজনেস মডেল? এর বেসিক্যালি হচ্ছে সিবি, এদের মেইন প্রোডাক্ট হচ্ছে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, যেটা চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। আর এখন কিন্তু বেশিরভাগ চকলেট কোম্পানি কোকো বাটার থেকে কোকো বাটার ইকুইভ্যালেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার কারণটা কি, সেম কাজ করে, সেম প্রপার্টিস, কিন্তু এর দাম অনেক কম। কোকো বাটার ইকুইভ্যালেন্টের দাম কোকো বাটার থেকে অনেক কম। প্লাস এরা কি করে, কিছু ফ্যাটস বানায়, যেমন ওলেন, স্টিয়ারিন, এই ধরনের কিছু হাই কোয়ালিটি ফ্যাটস অ্যান্ড অয়েলস বানায়, যেগুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। স্কিনের গ্লো ফ্লো বানানোর জন্য যে ফেস ওয়াশ, লোশন ম্যানুফ্যাকচার হয়, তাহলে এখান থেকে যে হাই কোয়ালিটি ফ্যাটস অ্যান্ড অয়েলস থেকে। তবে এদের মেন কাস্টমার যত বড় বড় চকলেট কোম্পানি রয়েছে, আর কিছু কসমেটিক্স কোম্পানি, চকলেট কোম্পানি রয়েছেন মন্ডেলিস, মার্স, নেসলে, সব এদের কাস্টমার। ফেরারো রোসার, বড় বড় যে যত কসমেটিক্স কোম্পানি রয়েছে, যেরকম লরিয়াল, সব এদের কাস্টমার। এদের বিজনেসটা পুরো নিশ বিজনেস মডেল। এই হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। মনোরমা ইন্ডাস্ট্রি মোটামুটি দেখেন 2024 থেকে 2000 FY24, FY25, এটা FY26, প্রতি বছর কিন্তু প্রতি বছর এভরি কোয়ার্টার ওরা যা গাইডেন্স দেয় তার থেকে অলওয়েজ বেটার রেজাল্ট করে। যদি এই বছরের Q3 রেজাল্ট দেখেন, যে রেজাল্ট আজকেই বের হয়েছে, মনোরমা ইন্ডাস্ট্রিজ সেলস গ্রোথ করছে 73%, আর প্রফিট গ্রোথ কত করেছে, 131%। পুরো বছরে এদের মোটামুটি গাইডেন্স ছিল 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। FY25 বলেছিল 40%, এর মধ্যে 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। তারপরে দেখুন FY26 এর Q1, Q2, Q3 প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন যা গাইডেন্স দিয়েছিল তার থেকে প্রায় ডাবল, মানে বেটার পারফর্ম করছে প্রত্যেকটা কোয়ার্টারে। Q2 দেখুন, Q1 দেখুন, মানে ম্যানেজমেন্ট যা গাইডেন্স দেয়, মোটামুটি 2.5 বছর হয়ে গেল স্টকটি আমার পোর্টফোলিওতে আছে। প্রত্যেকটা কোয়ার্টারে, প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে গাইডেন্সের থেকে বেটার পারফর্ম করেছে। FY24 এ ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল কত, FY24 এদের সেল ছিল মোটামুটি 430 থেকে 35 কোটি টাকা, মানে 450 কোটি টাকার মতো। ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছিল যে FY26 এ মোটামুটি 750 কোটি টাকা সেল করবে। অ্যাকচুয়ালি কত করেছিল FY25 এ, 770 কোটি টাকা সেল। তারপরে ম্যানেজমেন্ট FY25 এ, এই যে FY24 থেকে FY25 এই যে হ্যাভক সেলস গ্রোথ করলো কোম্পানি, 450 কোটি টাকা থেকে এবার 770 কোটি টাকা সেল। কিভাবে করলো, কারণ এদের ম্যানেজমেন্ট বুঝে গিয়েছিল যে সিবি মানে কোকো বাটার ইকুইভ্যালেন্টের ডিমান্ড দুর্দান্ত বেড়ে যাচ্ছে। এরা জন্য কি করেছিল, FY25 এ মোটামুটি 2024 এর আগস্ট সেপ্টেম্বরের পিরিয়ডে এদের যে ফ্র্যাকশনাল ক্যাপাসিটি ছিল 15,000 মেট্রিক টন পার ইয়ার, এটাকে বাড়িয়ে এরা করেছিল 40,000 মেট্রিক টন, মানে প্রায় 3x ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, প্রায় 3x গ্রোথ করেছিল এরা ফ্র্যাকশনাল ক্যাপাসিটিতে। এই যে 15,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 40,000 মেট্রিক টন করলো ক্যাপাসিটিটা, ফ্র্যাকশনাল ক্যাপাসিটিটা, 2024 সম্ভবত জুলাই আগস্ট মাসে, এটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে বলতে পারেন গেম চেঞ্জার হয়ে গেছে।
মানে টার্ন আউট হয়ে গেছে। এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর পরে এদের কিন্তু সেল সমানে বাড়তে লাগলো। এই যখন FY24 থেকে FY25 এ কোম্পানি মোটামুটি 450 থেকে 770 কোটি টাকা, মানে 75 থেকে 80% সেলস গ্রোথ করেছে। আর প্রফিট করতে পারে 3x করে নিয়েছে, 3x গ্রোথ করেছে। এবার FY25 এর শেষে কোম্পানি কি গাইডেন্স দিল যে আমরা FY26 এ 35% সেলস গ্রোথ করবো, মানে 1050 কোটি টাকা সেলস গ্রোথ করবো, 1050। FY25 ছিল 770 কোটি টাকা, FY26 এ আমরা সেলস গ্রোথ করবো হচ্ছে 1050 কোটি টাকার মতো, 35% থেকে 38% এরকম সেলস গ্রোথের গাইডেন্স দিল কোম্পানি। Q1 রেজাল্ট আসলে FY26 এ, সেখানেও দুর্দান্ত রেজাল্ট করলো। Q2 তে এসে সেখানেও দুর্দান্ত রেজাল্ট করলো। Q2 তে এসে কোম্পানি কি বললো যে আমরা যে আগে গাইডেন্স দিয়েছিলাম 1050 কোটি টাকা, সেটাকে কোম্পানিটাকে বাড়িয়ে দিল, কোম্পানির রেভিনিউ গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিল 1150 কোটি টাকার থেকে বেশি। যেটা FY25 এর Q4 এ বলেছিল যে আমরা FY26 এ 1050 কোটি টাকা সেল করব, FY26 এর Q2 তে সে বললো সেই সেলটা বাড়িয়ে করে দিল মোর দেন 1150 কোটি টাকা। বুঝতে পারছেন একটা কোম্পানি গাইডেন্স কখন বাড়াচ্ছে, মানে বুঝতে পারছে এদের প্রোডাক্টের ডিমান্ড বেড়েই যাচ্ছে। আবার কোম্পানি কি বললো, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা ছিল, ফ্র্যাকশনাল ক্যাপাসিটি 40,000 মেট্রিক টন, সেটা FY26 এর লাস্ট কোয়ার্টারে মানে শেষে এসে আরো 30% বাড়ালো এটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, 52,000 মেট্রিক টন হয়ে গেল। যেটা 2024 এর জুলাই আগস্টে ছিল 15,000 মেট্রিক টন, সেটা FY26 এ শেষে হয়ে যাবে 52,000 মেট্রিক টন, মানে প্রায় 4x ম্যানুফ্যাকচারিং গ্রোথ। মানে এত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানি বাড়াচ্ছে, যার ফলে কি হবে FY26, FY27 এদের কিন্তু সেলস গ্রোথ করতে, যে কোম্পানির যে গ্রোথ মোমেন্টাম, এদের যে প্রোডাক্টের ডিমান্ড কিন্তু এদের সাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না, কেননা কোম্পানি দেখুন লাগাতার কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। আর কোম্পানি আরেকটা জিনিস কি করছে, প্রোডাক্ট মিক্সিং, মানে সস্তার প্রোডাক্টের থেকে চলে আসছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে, সিবিই, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, ওলেন বা স্টিয়ারিন, এই ধরনের সব হাই কোয়ালিটি ফ্যাট, এই যে আর এইসব প্রোডাক্টের দামও বেশি, হাই মার্জিন প্রোডাক্ট। কোম্পানি কি করছে, লো মার্জিন প্রোডাক্টের থেকে বেশি বানাচ্ছে হাই মার্জিন প্রোডাক্ট, মানে যেসব প্রোডাক্টদের প্রফিট মার্জিনটা বেশি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। আমাদের কিন্তু পুরো যে গ্রোথ ড্রাইভ করছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। যত কোম্পানি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারবে, কোম্পানির কি হবে, প্যাট মার্জিনটা বাড়তে থাকবে। আর কোম্পানি এখন কি যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে না, সিবি বা ওলেন বা স্টিয়ারিন, এইসব প্রোডাক্টের ডিমান্ডও বেড়ে যাচ্ছে। কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্লাস কি করছে এরা, প্রোডাক্ট মিক্সিংটা দুর্দান্ত করছে, যার ফলে কিছু কোম্পানি যা সেলস গ্রোথ করছে তার থেকে কিন্তু অনেক বেশি প্রফিট গ্রোথ করছে। এবং Q3 রেজাল্ট দেখুন, আজকে যে রেজাল্ট এসেছে Q3 FY26 এ সেলস গ্রোথ করেছে 73%, আর প্যাট গ্রোথ কত করেছে, 131%। বুঝতে পারছেন কি পরিমাণে অপারেটিং লেভারেজ পাচ্ছে, তার কারণটা কি, প্রোডাক্ট মিক্সিং। সাদা কোম্পানি কি করছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিন্তু এরা লাগাতার বাড়িয়ে যাচ্ছে, মানে কোম্পানি একদম না ওয়াক দ্য টক, যা বলছে তার থেকে বেটার পারফর্ম করছে। মানে ম্যানেজমেন্টের যে এক্সিকিউশন, টেরিফিক এক্সিকিউশন। এবার যদি ডিলটা দেখেন, FY25 এ এদের টোটাল সেল ছিল 771 কোটি টাকা, FY26 যদি এখন দেখেন Q1, Q2, Q3 মিলে কোম্পানি টোটাল সেল কত করেছে, মোটামুটি 1000 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, 976 কোটি টাকা সেল অলরেডি এরা করে নিয়েছে। FY25 এ পুরো সেল ছিল 771 কোটি টাকা, আর FY26 এর অলরেডি দেখুন Q1, Q2, Q3 মিলিয়ে 976 কোটি টাকা সেল অলরেডি করে নিয়েছে। তার মানে কোম্পানি আরামসে ইজিলি 1300 কোটি টাকা সেল করে নেবে। যদি কোম্পানি 1300 কোটি টাকা সেল করে, এদের এখন মোটামুটি দেখুন Q1, Q2, Q3 মিলিয়ে টোটাল প্যাট হয়ে গেছে মোটামুটি 174 কোটি টাকা। এই 1300 কোটি টাকা সেল করে, তার মানে কোম্পানি মোটামুটি প্রফিট ধরে রাখতে পারেন 240 কোটি টাকা প্রফিট ইজিলি করে নেবে, 240 crore। FY25 এদের টোটাল প্রফিট কত ছিল, 110 কোটি টাকা, আর FY26 এ এদের টোটাল প্রফিট আছে কত, 240 কোটি টাকা, প্রফিট ডাবলেরও বেশি। যদি FY26 এ 240 কোটি টাকা প্রফিট হয়, তাহলে মনোরমার ফরওয়ার্ড পে কত হচ্ছে, মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7,600 কোটি টাকার মতো, তাহলে ফরওয়ার্ড পে কত হবে, 7,600 ডিভাইডেড বাই 240, ওই 30 থেকে 32, মানে 30 থেকে 32 ফরওয়ার্ড পেতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 80% সেলস গ্রোথ ইঞ্জিন, 80 থেকে 85% সেলস গ্রোথ ইঞ্জিন।
আর প্রফিট গ্রোথ ইঞ্জিন হচ্ছে মানে 120%, ডাবলেরও বেশি। 75 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন, প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন মোর দ্যান 100%। কত পিতে? 30 থেকে 32। মানে এটা যদি দেখেন মোটামুটি শেয়ার মার্কেট আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। সব থেকে বড় সুবিধা কি? কোম্পানির বিজনেস মডেল একদম ইউনিক বিজনেস মডেল। মানে ইন্ডিয়ান যদি আপনি শেয়ার মার্কেটে দেখেন সিবিএ কোকো বাটার ম্যানুফ্যাকচারিং বিজনেস করছে, এরকম লিস্টেড কোম্পানির কোনো কম্পিটিটরই নেই। এটাকে বলতে পারেন মোটামুটি একটা মনোপলি বিজনেস। আর এদের এক্সিকিউশন দেখুন, যদি আপনি লাস্ট 2 বছর 2.5 বছর থেকে দেখেন প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু ব্যাপক এক্সিকিউশন, যা বলে ম্যানেজমেন্ট তার থেকে বেটার পারফর্ম করে। এটা কি করছে? লাগাতার দেখুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এরা জানে যে ম্যানুফ্যাকচারিং যদি ক্যাপাসিটি না বাড়ায় তাদের ইনক্রিমেন্টাল গতি পাবে না। মানে এর অলরেডি এদের যে 40,000 মেট্রিক টন ক্যাপাসিটি ছিল, এটা মোটামুটি 100% চলে আসছে এটা ইউটিলাইজেশন। এই জন্য ম্যানেজমেন্ট কি করছে দেখুন, Q4 থেকে এদের আবার আরো 30% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিচ্ছে। মোটামুটি আমাদের হয়ে যাবে 52,000 মেট্রিক টন ক্যাপাসিটি। তাই ম্যানেজমেন্ট কতটা প্রোঅ্যাক্টিভ, এরা কিন্তু লাগাতার গ্রোথ মুভমেন্টটাকে ধরে রাখার জন্য এরা লাগাতার কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। সাথে কি করছে? প্রোডাক্ট মিক্সিং, মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাড়াচ্ছে এরা। এদের পোর্টফোলিওতে যেসব প্রোডাক্টের মার্জিন বেশি, যাদের প্রাইস বেশি, সেই সব প্রোডাক্টের কিন্তু পোর্শনটাকে সমানে বাড়িয়ে যাচ্ছে। সিবি বলুন, ওলেন বলুন, স্টিয়ারিন বলুন, মানে কোম্পানি প্রত্যেকটা ক্ষেত্রে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, অপারেটিং প্রফিট মার্জিন, প্রোডাক্ট মিক্সিং, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, মানে একটা ম্যানুফ্যাকচারিং স্টক থেকে যা যা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু স্টকটির মধ্যে আছে। হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। সুতরাং এই স্টকটাকে ভালোভাবে ট্র্যাক করুন। স্টকটা অলরেডি প্রচুর পয়সা বানিয়ে দিয়েছে, ফিউচার আরো প্রচুর পয়সা ইনভেস্টরদেরকে বানিয়ে দেবে। একদম যাতে বলে ব্লকবাস্টার কোম্পানি। এই কোম্পানিটাকে ভালোভাবে ট্র্যাক করুন। এই স্টকটির মধ্যে কিন্তু হিউজ অপরচুনিটি আছে। থ্যাংক ইউ।